আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ আমাদের বাংলাদেশ অতি সংকটে আছে। বাংলাদেশে কোনো টানা পুলিশ নাই, আর্মির বিশেষ কোনো পাওয়ার নেই। আমাদের যার যার অবস্থান থেকে দেশকে রক্ষা করতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। কুকুর পায়ে কামড় দিলে, আমি যদি কুকুরকে পায়ে কামড় দেই, তাহলে কুকুর আমার মধ্যেও কোনো তফাৎ থাকে না, পার্থক্য থাকে না। সেনাবাহিনী মার্শাল ল একটা সেনাবাহিনী বিশেষ একটা পাওয়ার থাকে মার্শাল ল জারি। সেই মার্শাল ল জারি থাকলে সেনাবাহিনীর বিশেষ একটা পাওয়ার নিয়ে কাজ করতে পারে। সেই পাওয়ারটা নেই বলে দেশ দেশকে দেশ দেশকে এগিয়ে যেতে সংকটের মুহূর্তে সেনাবাহিনী বিশেষ একটা পাওয়ার থাকে মার্শাল ল জারি করলে সেই পাওয়ার বলে দেশকে এগিয়ে যেতে সেনাবাহিনী বিশেষ ভূমিকা থাকেন, কিন্তু সেনাবাহিনী সেই পাওয়ারটুকু তো এখনো দেয়নি। দেশ এখন সংকটে আছে। ছাত্রছাত্রী সমাজদের বলছি, তোমাদের অভিনন্দন জানাই, তোমরা জীবন বাজি রেখে এই দেশকে জালিম মুক্ত করেছো। ছাত্রছাত্রীরা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। যেভাবে সারা বাংলাদেশকে ছাত্রছাত্রী আন্দোলনের মাঠে থেকে দেশকে জালিম মুক্ত করেছ, এখনো বাংলাদেশ জালিম হইতে মুক্ত, শত্রু হইতে মুক্ত হয় নাই। তাই সমাজদের বলছি, যে পর্যন্ত দেশ পুরোপুরি শত্রুমুক্ত না হবে, সেই পর্যন্ত আমরা সবাই মাঠে থাকতে হবে। ইন্ডিয়ান পুলিশ যে বাংলাদেশের মানুষের উপর গুলি চালিয়ে হত্যা করেছে, এটার বিচার কে করবে? বেগম খালেদা জিয়া অনেক বিপদ থাকার সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যায় নাই। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। এখন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। এখন তারেক জিয়া বাংলাদেশের পাশে থাকা খুবই জরুরি। গণতন্ত্র বাংলাদেশ সুরক্ষার জন্য সব দল এক হয়ে একসাথে মিলেমিশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। নিজের স্বার্থ উদ্ধার করে দেশের মানুষকে বিপদে ফেলে চোরের মতো দেশ ত্যাগ করা যাবে না। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বিচারকদের জিজ্ঞেস করবে সবার আগে। আমাদের বুঝতে হবে, আমরা পৃথিবীতে স্থায়ী নই, যে মানুষ মরণশীল। একদিন আমরা যা করি, একদিন আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। তাই আমরা যা করি শুধু আল্লাহ খুশির জন্য করতে হবে। আসুন আমরা সবাই মিলে আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের সম্পদকে ভালোবাসি। দেশের সম্পদকে নষ্ট করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।